কুষ্টিয়ার শহীদ গোলাম কিবরিয়া সেতু, যেখানে রাতের অন্ধকারে চুরি ছিনতাইয়ের আতঙ্ক নিয়ে পারাপার হচ্ছেন পথচারীরা। আলোকসজ্জার ব্যবস্থা থাকলেও বৈদ্যুতিক তার চুরির ঘটনায় বন্ধ রয়েছে বাতিগুলো। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী বিভাগ জানান, বরাদ্দ না থাকায় সংস্কার সম্ভব হচ্ছে না। এদিকে পুলিশ বলছে চক্রটি ধরার জন্য কাজ করছে তারা। কুষ্টিয়া থেকে মোস্তাফিজুর রহমান রিগানের পাঠানো প্রতিবেদনে আরও জানাচ্ছেন বৃষ্টি দাজল। কুষ্টিয়ায় 2023 সালে চলাচলের জন্য খুলে দেওয়া হয় 90 কোটি টাকা ব্যয়ে গড়াই নদীর উপর নির্মিত শহীদ গোলাম কিবরিয়া সেতু। উপরে আলোকসজ্জার জন্য বাতির ব্যবস্থা থাকলেও বিদ্যুৎ সংযোগে তার চুরি হওয়ার কারণে তা এখন বন্ধ। ফলে রাতের অন্ধকারে ছোট বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও ঘুরতে আসা দর্শনার্থীরা। ঘটছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা বলে জানান স্থানীয়রা। এই অন্ধকার ব্রিজের কারণে চুরি ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপকর্ম কিন্তু হচ্ছে। যখন লাইট থাকে না তখন সব ধরনের সমস্যা দেখায়, ছিনতাই, চুরি, ডাকাতি সবকিছুই চলে। যে কর্তৃপক্ষ এই বিষয়টা নজর দিবেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা যেন নিয়মিত আলো জ্বালানোর ব্যবস্থা করেন। সেতু এলাকাটির নিরিবিলি মনোরম পরিবেশ থাকায় বিকেলে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন অনেকেই, কিন্তু বাতিগুলো বন্ধ থাকায় সেতুর উপর অসামাজিক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়েছেন অনেকেই। তাই দ্রুত বাতিগুলো সচলের দাবি এলাকার সচেতন মহলের। আমাদের দাবি অচিরেই এই ব্রিজে যেন লাইট, প্রত্যেকটি যতগুলো লাইট সাজানো আছে সবগুলো লাইট যেন সুন্দর করে জ্বলে ওঠে। প্রশাসনের কাছে আমাদের জোর দাবি যে এর দ্রুত একটি সংস্কার এনে এখানে অতি দ্রুত আলোর ব্যবস্থা করা হয়। এদিকে গত 26শে জুলাই রাতে সেতুর বৈদ্যুতিক তার চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ, কিন্তু এখন পর্যন্ত কোনো আসামিকে ধরতে পারেনি পুলিশ। তবে এই চক্রটি ধরার জন্য পুলিশ কাজ করছে বলে জানান এই কর্মকর্তা। ওইখানে টহল বৃদ্ধি করা হয়েছে এবং বেশ কিছু আসামি গ্রেপ্তার করা হয়েছে, অন্যান্য চোরাই মালামাল সহ আদালতে সোপর্দ করা হয়েছে। এই বিষয়ে আমাদের জোর তৎপর রয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। বরাদ্দ পেলে দ্রুত সময়ের মধ্যে সেতুর বৈদ্যুতিক লাইন সংযোগ স্থাপন করা হবে বলে জানান উপজেলা প্রকৌশলীর এই কর্মকর্তা। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছি, কারণ বরাদ্দ না পাইলে এই মেরামত কাজটা না করা পর্যন্ত আমরা এই লাইনের কাজ করতে পারতেছি না এবং আলোর ব্যবস্থা করতে পারতেছি না। দ্রুতই বিদ্যুৎ সংযোগ স্থাপন করবে কর্তৃপক্ষ। আলোকসজ্জায় সজ্জিত হবে সেতুটি, এমনটাই প্রত্যাশা সকলের। বৃষ্টি দাজেল, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।